আমরা এমন এক যুগে বাস করি যা এম্পিরিক্যাল ডেটা এবং এনশিয়েন্ট হিস্ট্রির মাঝে একটি শার্প লাইন বা স্পষ্ট রেখা টেনে দেয়। প্রিভেইলিং অ্যাজাম্পশন হলো আপনি সময়ের যত অতীতে তাকাবেন, ভৌত বিশ্ব বা ফিজিক্যাল ওয়ার্ল্ড কিভাবে কাজ করে সে সম্পর্কে মানুষের ধারণা তত কম ছিল। অথচ একটি ব্যতিক্রম রয়েছে। সপ্তম শতাব্দীতে সংকলিত একটি ধর্মগ্রন্থ কুরআন, যাতে অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাটমসফেরিক শিল্ডিং এবং এমব্রায়োনিক বায়োলজির এক্সপ্লিসিট ডেসক্রিপশন রয়েছে। মানবজাতি এই বিষয়গুলো ভেরিফাই করার জন্য প্রয়োজনীয় মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপ আবিষ্কার করার 1000 বছরেরও বেশি সময় আগে এই স্টেটমেন্টগুলো রেকর্ডেড হয়েছিল। এটি কতটা আনইউজুয়াল বোঝার জন্য আমরা রিয়ালিটির সম্পূর্ণ ভিন্ন স্কেল জুড়ে এই ক্লেমগুলো ট্রেস করব, যা অবজারভেবল ইউনিভার্সের বাইরের প্রান্ত থেকে শুরু করে আমাদের অ্যাটমসফিয়ার ভেদ করে হিউম্যান ব্রেনের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পর্যন্ত বিস্তৃত। এই 1400 বছরের পুরানো স্টেটমেন্টগুলোকে মডার্ন ডেটার সাথে তুলনা করলে এমন একটি টাইমলাইন তৈরি হয় যেখানে ফিজিক্স এবং বায়োলজির সবচেয়ে অ্যাডভান্সড কনসেপ্টগুলো এগুলো খোঁজার টুল আবিষ্কারের অনেক আগেই উপস্থিত হয়েছিল। এই অ্যানিমেটেড টাইমলাইন আমাদের মহাবিশ্বের বর্তমান অ্যাস্ট্রোফিজিক্যাল কনসেনসাসকে ম্যাপ আউট করে। বিগ ব্যাংয়ের পর থেকে স্পেস নিজেই ক্রমাগত এক্সপ্যান্ড বা প্রসারিত হচ্ছে। গ্যালাক্সিগুলো একটি স্ট্রেচিং গ্রিডের বরাবর একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, একটি সত্য যা শুধুমাত্র 1920s-এর দশকে কনফার্ম হয়, যখন এডউইন হাবল দূরের আলোর রেড শিফট অবজার্ভ করেন। বিংশ শতাব্দীর এই অবজারভেশনের সাথে সপ্তম শতাব্দীতে রেকর্ডেড সূরা আজ-জারিয়াতের তুলনা করুন। এটি স্পষ্টভাবে স্পেসের আর্কিটেকচার বর্ণনা করে বলেছে, আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি এর সম্প্রসারক। এটি মহাবিশ্বকে একটি অ্যাক্টিভ এক্সপ্যান্ডিং এন্টিটি হিসেবে বর্ণনা করে। আমাদের নিজেদের সোলার সিস্টেমের স্কেলে নামলে গ্রন্থটি সূর্য এবং চাঁদের অরবিটাল মেকানিক্সের আউটলাইন দেয়। সূর্যকে স্টেশনারি বা স্থির হিসেবে চিত্রিত করার পরিবর্তে এটি উল্লেখ করে যে উভয় বস্তুই অত্যন্ত প্রিসাইজ ইন্ডিভিজুয়াল ট্র্যাজেক্টরিতে ভ্রমণ করে, যা আমাদের বর্তমান ধারণার সাথে মিলে যায় যে সূর্য নিজেও মিল্কি ওয়ের কেন্দ্রের চারপাশে একটি নির্দিষ্ট অরবিটে ঘোরে। পৃথিবীর দিকে এগোতেই আমরা অ্যাটমসফিয়ারে আঘাত করি। মডার্ন সায়েন্স এই স্তরটিকে একটি ভাইটাল শিল্ড বা অত্যাবশ্যকীয় ঢাল হিসেবে ডিফাইন করে, যা উল্কা পুড়িয়ে ফেলে এবং লিথাল সোলার রেডিয়েশন ব্লক করে। সূরা আল আম্বিয়া স্পষ্টভাবে আকাশকে একটি সুরক্ষিত ছাদ বা প্রোটেক্টেড রুফ হিসেবে উল্লেখ করে, যা অ্যাটমসফিয়ারিক এনভেলপের এক্স্যাক্ট ফাংশনাল পারপাস ক্যাপচার করে। গ্রহের পৃষ্ঠে বিশাল পর্বতমালাকে স্ট্যাটিক মনে হয়, কিন্তু জিওলজি রিভিল করে যে ক্রাস্টের অনেক নিচ পর্যন্ত এগুলোর ডিপ রুট বা গভীর শিকড় রয়েছে, যা পৃথিবীর টেকটনিক প্লেটগুলোকে স্টেবিলাইজ করে। সূরা আন-নাবা ঠিক এইভাবেই পর্বতমালাগুলোকে বর্ণনা করে, সেগুলোকে পেগস বা পেরেক হিসেবে আখ্যায়িত